प्राणाराम 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 कि जेन लुकानो नामे ताई मिष्ट हात तब नाम प्राणाराम 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 प्राणाराम। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানের আজ 50তম দিনের অনুধ্যান। শুরুতেই আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, জগতের মা, সকলের মা শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত পরিবেশিত সমস্ত ভক্তের চরণে প্রণাম জানাই। এই জীবকুলের সমস্ত পশু পাখি বৃক্ষ জড়বস্তু আমরা যাদের মনে করছি জড়, আসলে সেই সমস্ত চেতনময় সত্তার চরণে প্রণাম জানাই। জ্ঞানী মূর্খ বা জ্ঞানী অজ্ঞানী, ধনী গরিব, পুণ্যবান পাপী, যেভাবেই আমরা বিশেষণগুলি প্রয়োগ করি না কেন, জাগতিক দৃষ্টিতে যে ভেদ দৃষ্টি নিয়ে আমরা বিশেষণ প্রয়োগ করি, কিন্তু আধ্যাত্মিক জগতের মার্গে তারা সবাই এক, আমরা সবাই এক। আমরা সেই সর্বভূতের একত্বের চরণে প্রণাম জানিয়ে 50তম দিনের অনুধ্যান পর্বে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমরা এই দীর্ঘ 50টি দিন ধরে স্মরণ মননের মধ্যে দিয়ে রয়েছি। আজকে একটু অন্য মাত্রায় সমস্ত কিছু নিয়ে অল্প অল্প করে অনুধ্যান, একটু স্মরণ। আমরা সুন্দরভাবে জানি ধর্মের আরম্ভ হবে মানবত্ব থেকে, শেষ হবে শরণাগতিতে। সেজন্য বাইবেলের চরম কথাটি আমরা বলবো আজ, লাভ দাই লর্ড উইথ অল দাই সোল উইথ অল দাই স্পিরিট। অর্থাৎ ভগবানকে ভালোবাসা, সেই ভগবান রূপে প্রতিভাত যে আত্মা তাকে ভালোবাসা এবং আশপাশের প্রতিবেশীকেও ভালোবাসা, এবং এই ভালোবাসার মধ্যে দিয়েই একমাত্র ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়, যেটিকে আমরা ভক্তি মার্গে ভক্তি যোগে বারবার বলি যে ভক্তির মাধ্যমে অনুরাগ ব্যাকুলতার মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। সেজন্য বারবার বলা হয় ব্রহ্মভূমিতে পৌঁছানোর 3টি রাস্তা। সেই 3টি রাস্তা কি না জানি। ইচ্ছা শক্তি যার প্রবল তিনি কর্মের পথে যাবেন, যার বিচার শক্তি প্রবল তিনি জ্ঞানের পথে যাবেন, আর যার অনুভব শক্তির প্রবল তিনি ভক্তির পথে যাবেন। অর্থাৎ তার হৃদয়টায় অনুভবে ভরা থাকবে। এই অনুভবী মানুষের আজকের সমাজে খুব দরকার। সেই অনুভবটি আমাদের ঈশ্বরের দরজায় নিয়ে যায়, এবং সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে মা হচ্ছেন সেই অনুভবের জায়গা। আমরা ইংরেজিতে ফ্যামিলি বলি, সেই ফ্যামিলি কথাটির মানে হচ্ছে ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ। আমরা বাবা মাকে যেন ভালোবাসি। বারবার বলা হয় যে ফ্যামিলি ইজ দ্য ইউনিভার্সিটি ওয়ার মাদার ইজ দ্য ভাইস চ্যান্সেলর। অর্থাৎ এই পরিবার নামক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হচ্ছেন মা, এবং শ্রীরামকৃষ্ণদেব আমরা সেইটি আমাদের প্রার্থনায় শিখিয়েছেন, আমি মায়ের সন্তান। যা কিছু সব বলছেন আমি মা বই, আর অন্য কিচ্ছু জানি না। সমস্ত কিছু আসছে তিনি মায়ের কাছে যেন নিবেদন করে দিচ্ছেন। অর্থাৎ এই নিবেদনটি যেন প্রার্থনার মূল ভিত্তিভূমি হয়। আমরা যে প্রার্থনার কথা ভাবি সেজন্য আমাদের বারবার ওই শ্রীরামকৃষ্ণের কথার উচ্চারণে আমাদের মনে হয়
যে আমার দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, আমি শুধু তোমাকে চাই। ওই তোমাকে চাওয়াটাই কিন্তু ওই শরণাগতি। প্রথমটা শুরু হবে কিন্তু মানবত্ব দিয়ে, অর্থাৎ আমি কতটা মানবিক হতে পারছি। এই মানবিকতার উদাহরণ আমরা কিন্তু যেমন শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের জীবনে পাই, তেমনি পাই আমাদের এই ভারতবর্ষের মহাপুরুষদের জীবনী। সেজন্য আমাদের প্রতিটি পরিবারের যে দায়িত্ব, যে উত্তর প্রজন্মের মানুষের কাছে বা আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এই মহাপুরুষদের জীবন এবং বাণীকে তুলে ধরা, সেইটি যেন আমাদের মূল্যবোধের জায়গাকে তৈরি করে দেয়। আর অন্য কোনো উপায় নেই এই আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার। তার একটি উপায়, সেটি মহাপুরুষদের জীবন এবং বাণী। যখনই আমরা মহাপুরুষদের জীবন এবং বাণীর আলোকে জীবনটাকে গড়ে নেওয়ার চেষ্টা করি, তখনই জীবনটা খুব সুন্দর হয় এবং জীবনের আর্ট, শিল্পটা যেন সেইভাবেই তখন তৈরি হয়ে যায়। আমার মনে পড়ছে যে বিদ্যাসাগর মহাশয়, তার সেই মাতৃভক্তির কথা। না, বিদ্যাসাগর মহাশয় তার মা একবার বলেছিলেন ছেলেকে অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে, যে বাবা আমাকে 3টে অলংকার গড়িয়ে দিতে পারবে? বিদ্যাসাগর মহাশয় আনন্দিত যে মা চেয়েছেন অলংকার, বলছেন মা নিশ্চয়ই বলো, আমি কি অলংকার তোমায় গড়িয়ে দেবো। তখন তিনি বললেন, ওই গ্রামের দরিদ্র আর্ত মানুষগুলোর একটা দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করো, এদের এডুকেশনের ব্যবস্থা করো, আর এরা যেন একটু খাওয়া দাওয়া পায়। অর্থাৎ বিদ্যাসাগরের মায়ের কাছ থেকে বিদ্যাসাগর শিখলেন যে জীবনের অলংকার, ওই বললেন জ্ঞান, পীড়িতদের সেবা এবং দুর্গত নারায়ণকে অন্নদান, এইটি জীবনের অলংকার। আমরা বহু অলংকারের দোকানে গিয়ে অলংকার খুঁজে বেড়াই, কিন্তু এই যে দান, দুর্গত মানুষকে অন্নদান, জ্ঞান এবং পীড়িতদের সেবা, এইটি অলংকার। এইটি বিদ্যাসাগরের মা বিদ্যাসাগর মশাইকে শেখালেন। সুভাষচন্দ্র বসু তাই বারবার বলছেন তার মায়ের কাছে, তোমরা আমার কাছে কি চাও মা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাকি এমন কিছু মানুষ যাতে সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করবে? বলছে এই ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, সেই মানুষ যেটা তার পায়ে নত হবে, অর্থাৎ ওই মহৎ মানুষের কাছে। সেই জন্য আমাদের বারবার মনে করতে হয়, নিজের জীবনে যেটা আমাদের প্রকাশ নেই সেটাই আমরা বলে বেড়াই। হোয়াট উই আর স্পিক সো লাউডলি দ্যাট আই ক্যানট হিয়ার হোয়াট ইউ সে। তুমি এত জোরে চিৎকার করে বলছো যে আমি বুঝতেই পারছি না, কিন্তু তোমার জীবনটা যেন কথা বলে। এই জীবন কথা যখন বলে, তখন নতুন করে আর উপদেশ বাণীর দরকার হয় না, তার জীবনটাই আলোকবর্তিকার মতন হয়ে যায়। এই আলোকবর্তিকাটাই আমাদের জীবনে নিয়ে আসে, এবং সেইটাই কি আমরা যে মোক্ষের কথা ভাবি, যত কিছুর কথা বলি, নিজেকে এই পঞ্চকোষের থেকে বের করার নামই হচ্ছে মোক্ষ। সেই জন্য স্বামী বিবেকানন্দ সুন্দর করে বলছেন, স্পিরিচুয়ালাইজেশন অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার আধ্যাত্মিকরণ। এটি অত্যন্ত উচ্চ মার্গের কথা তিনি বললেন, স্পিরিচুয়ালাইজেশন অফ দ্য সিভিলাইজেশন। এই যে সভ্যতা এগোবে, কিন্তু সেই সভ্যতার এগোনোর মধ্যে যেন আধ্যাত্মিকতা থাকে, আত্মিক, আমাদের আত্মাকে যেন আমরা অতিক্রম করতে পারি। এই অতিক্রম করার সাধনাটাই হচ্ছে আধ্যাত্মিকতা, আর অন্য কিছু নয়। এবং সেই জন্য যিনি মহান আচার্য হবেন, তার তত্ত্ব হবে প্রেম, তার ভিত হবে শৃঙ্খলা, আর লক্ষ্য হবে উন্নয়ন। দেখুন, এই যে জীবনটা যদি সত্যি সত্যি মহান আচার্যও ছেড়ে দেন, আমরা যদি আমাদের নিজেদের জীবনটা দেখি, তাহলে আমাদের তত্ত্ব, থিওরিটা কোথায় থাকবে? জীবনের থিওরি হচ্ছে প্রেম, ভালোবাসা। আমরা প্রতিদিন কতটা মানুষকে ভালোবাসতে পারছি, আমার কথায়, আমার বাক্যে, আমার আচরণে। কর্ম শুধু হাত দিয়ে কর্ম নয়, মানসিক কর্মটাও কর্ম। আমার মন দিয়ে কতটা মানুষের জন্য আমি সত্যি সত্যি ভালোবাসতে পারছি কিনা। সেই জন্য বলছেন তত্ত্বটা হবে প্রেম, উন্নয়ন হবে লক্ষ্য, আর ভিতটা কি হবে? বলছেন শৃঙ্খলা। সেই জন্য স্বামীজি বারবার বলছেন, পরিস্থিতির উন্নতি ঘটে না, তার মধ্যে পরিবর্তন আনার চেষ্টার ভেতর দিয়ে আমরা নিজেদের উন্নতি লাভ করি। অর্থাৎ যা কিছু করছি সব কিন্তু আমরা নিজেদের উন্নতির জন্যে। এবং সেই জন্য বারবার বলছেন, কমন পিপল টক অ্যাবাউট ম্যান, মিডিওকার পিপল টক অ্যাবাউট ম্যাটার, বাট গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াল। আদর্শবান যিনি মানুষ হবেন,
বা মহান মানুষ যিনি হবেন, তিনি এই আদর্শের কথাটা যেন জগৎকে জানিয়ে দিয়ে যাবেন, এবং এই জগৎকে জানানোর জন্যই তারা আদর্শ মানুষ হবেন। সেই জন্য প্রেমেশানন্দজি মারবার আমাদের সুন্দর করে বলছেন, মায়ের এত স্নেহ পেয়েও মানের জন্য কাঙ্গাল হচ্ছে, অর্থাৎ মায়ের স্নেহ পাওয়ার জন্য আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, ফেম ইজ দ্য লাস্ট ইনফার্মিটি অফ দ্য নোবেল মাইন্ড, অ্যাসোসিয়েশন এন্ড আইডেন্টিফিকেশন। আমি কিভাবে অ্যাসোসিয়েট করছি এবং আমি কিভাবে আইডেন্টিফাই করছি, এবং সেইটি যখন পরবর্তীকালেও আমরা দেখি, যুবক হরিপদ যিনি পরবর্তীকালে স্বামী বোধানন্দ হয়েছিলেন, তিনি রামচন্দ্র দত্তকে বলছেন, শ্রী রামকৃষ্ণকে তো অনেক মাঝি মাল্লাও দেখেছেন, তাদের কি হলো বলছেন। তখন রামবাবু বলছেন রামচন্দ্র দত্ত, পাষণ্ড তুই রামকৃষ্ণের ধারে ভিক্ষুক, আর কিনা বলছিস তাকে মাঝি মাল্লারা দেখেছে, তাদের কি হলো? নিশ্চয়ই জানবি যে সুকৃতি বশত যে তার শ্রীমূর্তি দর্শন করেছে তারা তোর চেয়ে অনেক ভাগ্যবান। এইটি বলে দিয়ে গেলেন। ওই যে যারা সত্যিকারের সুকৃতি বশত তাকে দর্শন করেছে, আধুনিক কবিতাই বর্বর বলছেন, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন, এই মনের মন্দিরে। সেই জন্য রামচন্দ্র দত্ত পরবর্তীকালে বারবার বলছেন, গিরিশ দাদা বুঝিয়াছি কি এবারে একে তিন, গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত, এই তিনের সমষ্টি পরমহংস দেব, একাধারে প্রেম ভক্তি ও জ্ঞান, গৌরাঙ্গবতারে তিনি তিন আধারে তাহার বিকাশ ছিল, এই বললেন। এবং গুড ফ্রাইডের দিনে 1893 খ্রিস্টাব্দে স্টার থিয়েটারে রামকৃষ্ণ পরমহংসদেব অবতার কিনা সে বিষয়ে বক্তৃতায় বললেন, শ্রী রামকৃষ্ণ দিনের ঠাকুর, রামকৃষ্ণ অনাথের নাথ, রামকৃষ্ণ অগতির গতি, মূর্খের দেবতা, রামকৃষ্ণ পতিতের দেবতা, যাহারা আমাদের মতন নিরুপায়, যাহারা সংসার চক্রে প্রতিনিয়ত ঘুরিয়া ক্লান্ত হইয়াছে, যাহাদের 10 দিক শূন্যময় বোধ হইয়াছে, তাহাদেরই জন্য, কেবল তাহাদেরই জন্য রামকৃষ্ণ অবতার হয়েছিলেন। সত্যি সত্যি রামকৃষ্ণ দেব আসেন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের একটি ঘটনার কথা বারবার এই প্রসঙ্গে আজকের এই 50তম দিনের অনুধ্যান পর্বে মনে পড়ছে। ঠাকুর দক্ষিণেশ্বরে রয়েছেন, শম্ভু মল্লিক একটি নিবেদন করেছেন ঠাকুরের কাছে। ঠাকুরের ওই ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন ক্ষৌরকার, নাপিত, যে চুল কাটে, যে দাড়ি কাটে, সেই ক্ষৌরকারের এসছেন, তাকে বলেছেন ওই মল্লিক বাবু যে ঠাকুরকে দর্শন করে দেও। ঠাকুর আর চোখে দেখে বলছেন, ও কে? শম্ভু মল্লিক বললেন, ও ভূতনাথ, ওই ভূতনাথ। ঠাকুর বলেন, বাহ। তখন শম্ভু মল্লিক বলছেন, সাহস পেয়েছেন, ভূতনাথকে প্রণাম করিয়েছেন, করার পর বলছেন একটা নিবেদন ছিল, ও যদি এসে একটু দাড়িটা কেটে দিয়ে যায়। ঠাকুর রাজি হলেন। শম্ভু মল্লিকের আনন্দ, একটু তো সেবা করতে পারলাম ঠাকুরকে। ঠাকুর যদিও বাস্তববাদী ছিলেন, সঙ্গে সঙ্গে বলছেন, তা পয়সাটা? বলেন, ওটি আপনি ভাববেন না, আপনার দাড়ি কাটবে আর পয়সা। সেই পয়সা শম্ভু মল্লিক দিয়েছিলেন। আর ভূতনাথকে বলে দিয়েছিলেন, দেখ এর সমাধি টমাধি হয়, যখন হবে তখন বুঝে কিন্তু দাড়ি কাটবি। গা তো তুলতুলে নরম, সেই দিব্য তনু, তাকে কৃপা পাইয়ে দিচ্ছেন ওই ভূতনাথ ক্ষৌরকার। ওই যে বলছেন না রামবাবু, মাঝি মাল্লাদের বলা, যে সুকৃতি বসে তাকে একবার দেখেছে তার জীবনটাই ধন্য হয়ে গেল। আর মাঝি মাল্লা তো কোন ছাড়। আমরা রামকৃষ্ণকে দর্শনের প্রিয়াসী, প্রতিদিনের প্রার্থনায় আমরা তার মধ্যে থেকে সেই আবির্ভাবটাকেই যেন খুঁজে বেড়াই। নিত্যদিনের যন্ত্রণাময় জীবনে বারবার খুঁজি, ঠাকুর তুমি কোথায়? তুমি তো বলেছিলে আসবে, একবার এসো না, একবার এই দু চোখ ভরে তোমার ওই রূপটি শুধু দেখে যাই। সেই ভক্ত সুরদাসের ওই চোখ নিয়ে আমি কি করব প্রভু? ওই ভক্ত সুরদাস, যে সুরদাসের গান গেয়েছিলেন স্বামী বিবেকানন্দ, ওই স্বামী বিবেকানন্দের শোকিত সম্বিত ফিরেছিল ওই সুরদাসের গান শুনে। যে গান গেয়েছিলেন ওই
বাইজি স্বামীজির স্তম্ভিত ফিরেছিল। जो कुछ है सो तू ही है, যা আছে সে তো সব তুমি বলছেন। তাহলে সন্ন্যাসী আর গৃহীর মধ্যে তফাৎ কি? প্রভু মেরা অবগুণ চিত না ধরো, তুমি আমার দোষ ধরো না। সমদর্শী হে নাম তিহারো, তোমার নাম তো সমদর্শী, তাহলে তো তুমি সমদর্শী হতে পারলে না স্বামীজি। তুমি তো সেই বাইজির, সেই ময়নাবাই, যে ময়নাবাই মুজরো করেন, যে ময়নাবাই গান গান, সেই বাইজির কাছে স্বামীজি আসতে চাইছিলেন না। সেই গান সুরদাসের লেখা, সেই ভক্ত সুরদাসের গান গেয়েছিলেন বাইজি, প্রভু মেরা অবগুণ চিত না ধরো, সমদর্শী হে নাম তিহারো, তোমার নামটা তো সমদর্শী, তুমি তো সকলকে এক দেখো, তাহলে তুমি এলে না। স্বামীজির টনক নড়ে গিয়েছিল। সেই সুরদাস অন্ধ ছিলেন, রাস্তায় পড়ে গিয়েছিলেন হোঁচট খেতে গিয়ে গর্তে। প্রভুকে বলছেন, হা প্রভু, কে আমার এই অন্ধকে তুলবে? সে অন্ধকে তোলার মতন কেউ নেই। ভগবান হাসলেন, একটি বালকের রূপ ধরে এসে সুরদাসকে তুললেন, সুরদাসকে মুহূর্তের জন্য দিব্য দৃষ্টিটি দিলেন। সুরদাস দেখলেন ভগবানের সেই রূপ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, সেই শঙ্খ চক্র। শ্রীরামকৃষ্ণ ভজ মন মঙ্গলধারী, তিনি মঙ্গলকারী, মঙ্গলধারী, সব সেই শ্রীরামকৃষ্ণ কে দেখার জন্য আমরা পিয়াসী। সেই সুরদাস ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন, ভগবানকে বলছেন, প্রভু একটি প্রার্থনায় আমি চোখ পেয়েছি, আরেকটি প্রার্থনা। ভগবান বলছেন, কি প্রার্থনা সুরদাস? প্রভু আমার চোখটা আবার অন্ধ করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি আবার অন্ধ? কেন? তুমি জগতের না প্রভু, যে চোখ দিয়ে একবার তোমাকে দেখেছি, সেই চোখ দিয়ে আর জগৎ দেখতে চাই না। দোষ না কই, গিরিধারীকে মীরাবাই বলছেন, দোষ না কই, আর কিছু চাই না, দ্বিতীয় চাই না, আমি শুধু মাকেই দেখবো। ওই জগতের ঐশ্বর্য আর ভাল লাগছে না। বিষয় পঞ্চক আর ভূতজন, সব তোর পর কেউ নয় আপন, সমস্ত কিছু তোর পর, কেউ আপন নয়। বিষয় পঞ্চক আর ভূতজন, সব তোর পর কেউ নয় আপন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে ওই সুরদাস, ভক্ত সুরদাস, সন্ত সুরদাস, গায়ক সুরদাস বলছেন, আমি আর জগতের ঐশ্বর্য দেখতে চাই না, আমি জগৎ পিতাকে দেখেছি। সেই মন্মথ গুন্ডা শ্রীরামকৃষ্ণকে বাগবাজারের গদিতে অ্যাটাক করছেন, প্ল্যানিং করেছেন, আজকে দেখে নেব কে আসে। সেই মন্মথ গুন্ডা ঠাকুরের দর্শন পেয়ে লুটিয়ে পড়লেন, বলে কাকে মারতে গিয়েছিলাম, উনি তো আমাকে মেরে দিলেন। রামকৃষ্ণ তাকে কৃপা করলেন, মন্মথ গুন্ডাকে। জীবনের শেষ দিন পর্যন্ত মন্মথ গুন্ডার চুল থেকে অনেক পোকামাকড় ঝরে পড়তো, চুলে ওই জট পাকিয়ে গিয়েছিল, যাকে বলে উকুন, ঝরে পড়তো। তার হুঁশ নেই, শুধু একটাই, প্রিয়নাথ, প্রিয়নাথ কোথায় পাবো আমার মনের মানুষ? সে মনের মানুষকে কোথায় পাবো? বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, যে মন্মথকে দেখে বুঝলাম যে হিমালয়ের সাধনা করে যা করা যায়, ঘরে বসে থেকেও সেটি করা যায় ঠাকুরের কৃপায়। গৃহ তপবনম, বলছেন গৃহটাই তপবন হয়ে যেতে পারে, কোথাও যেতে হবে না, চারিদিকে কোথাও খুঁজতে হবে না। তোমার এই বাড়িটাকেই মন্দির করো, তোমার এই দেহটাকেই মন্দির করো, তোমার এই মনের মনোমন্দিরে নিত্য সেবন করো, নিত্য সেবা করো এই মনোমন্দিরে, তাহলেই তো তোমার জীবন ধন্য হয়ে যাবে।
ভগবান তো ওইটুকু জায়গা চান তোমার হৃদয়ে আসনে গিয়ে একটু বসতে, একটু জায়গা দাও না তাকে। ঐশ্বর দাস বলছেন আর চাই না। সেই ভূতনাথ শ্রীরামকৃষ্ণের ক্ষৌরকার রোজ আসেন, ঠাকুরকে খুব সন্তর্পণে দাড়িটা কেটে দেন, চুলটা কেটে দেন, আর ঠাকুরের দিব্য আবেশটা অনুভব করেন যে এই মানুষটি সেই মানুষ যার কাছে কত মানুষ এসে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনে যায় অনর্গল এর মুখ দিয়ে। ওই যে বৃন্দেজি ইন্টেলেকচুয়াল সোসাইটির সাথে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কানেক্টিভিটি পয়েন্ট হচ্ছে বৃন্দেজি। কথামৃতের প্রথম পাতায় খুঁজে দেখুন বৃন্দেজির সাথে মাস্টার মশাই, অত পণ্ডিত, অত পড়াশোনা করা, স্কুলের শিক্ষক, হেডমাস্টার মশাই অধ্যাপনা করেন, তিনি যাচ্ছেন ইন্টেলেকচুয়াল ক্লাস আসছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কাছে। যেতে গেলে দরকার ওই ট্রুথ, যেতে গেলে দরকার ওই লিবার্টি, যেতে গেলে দরকার লাভ, যেতে গেলে দরকার সিনসিয়ারিটি। বৃন্দেজির লিবার্টি, উদারতা, বলছে যাও না বাবা যাও, ও ঘরেই রয়েছে। ওই কত উদার, ভালোবাসা নিয়ে বলছেন। হ্যাঁ, ওর কাছে অনেক মানুষ আসে। ওই বৃন্দেজিকে জিজ্ঞেস করছে, ওর বইটই বলে তা জানি না বাবা, শাস্ত্র সব ওর মুখে। অধ্যাত্ম জগতের অধীশ্বর রাজাধিরাজ বসেছেন দক্ষিণেশ্বরে, আলো করে ওই ঘরটিতে অপূর্ব চৈতন্যময় ভগবান বসে আছে। একবার ভাব চোখে ভাবুন না, মনটাকে দক্ষিণেশ্বরে ওই ঘরটিতে নিয়ে চলুন, দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ বসে আছেন। আর বৃন্দেজি ওই ইন্টেলেকচুয়াল সোসাইটিকে আবাহন করছেন, সব ওর মুখে গো। শাস্ত্র টাস্ত্র কিচ্ছু পড়ার দরকার হয় না, উনি যা বলেন সেটাই তো শাস্ত্র হয়, কারণ উনি তো স্বয়ং সেই। এই জগতের যা কিছু দেখছো সৃষ্টি সব তো ওর আন্ডারে গো। সেই বৃন্দেজি যে এত কিছু জানে না, কাজের লোক সকল, পড়াশোনা নেই, কিন্তু সে ভগবানকে চিনতে ভুল করেননি। তাকে ভগবান ধরা দিয়েছেন, রসিক বেতরকে দিয়েছেন, মন্মথ মুন্ডাকে দিয়েছেন, গিরিশ বাবুকে দিয়েছেন। এই জন্য গিরিশ বাবু বলছিলেন না, আমাকে দেখে তোমরা বুঝবে রামকৃষ্ণকে। রামকৃষ্ণের ডেফিনেশন বুঝতে গেলে গিরিশ বাবুকে দেখো, কি ছিলাম গিরিশচন্দ্র, কি হয়েছি আজ গিরিশচন্দ্র। কিন্তু এই হওয়াটার মধ্যে আছে একটাই অনুঘটক, সেটা ভালোবাসা। তিরস্কার দিয়ে নয়, আঘাত দিয়ে নয়। শ্রীরামকৃষ্ণ মনোজগতের পরিবর্তনটা করতে পারতেন শুধু ভালোবাসা দিয়ে। ভূতনাথ সেই ভালোবাসার ছোঁয়া পাচ্ছেন। একদিন ঠাকুর ওই দাড়ি কামানোর সময় দেখলেন ভূতনাথের পায়ে একটি ঘা। শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করছেন, ভূতনাথ তোর পায়ে কি হয়েছে? ভূতনাথের ধুতি ফাঁক করে ওই ঘাটি দেখা গেছে, প্রভুর চোখ এড়ায়নি। আমরা ভাবি তাকে সব লুকিয়ে লুকিয়ে রাখবো, কিন্তু প্রভু কিছু লোকান না, তার ঠিক চোখে পড়ে। ভূতনাথ ওটি কি? ভূতনাথ বলছে আপনি চিন্তা করবেন না প্রভু, এই রাস্তা দিয়ে আসতে গিয়ে গতকাল একটু পড়ে গেছি তাই ঘা। কবিরাজ বল হ্যাঁ প্রভু সব করেছে, আপনি চিন্তা করবেন। বলছেন আয়, এগিয়ে আয়। ভূতনাথ সসংকোচিত, লজ্জিত, প্রভু আমার পায়ে হাত দেবেন? আমি না কৌরকার, আমি না নাপিত, কিন্তু প্রভু যাকে কৃপা করবেন তিনি তো করবেনই। ওই সরলতার কাছে প্রভু বাধা পড়ে। সেই ভূতনাথ ঘা নিয়ে ইতস্তত করছেন, এগোতে চাইছেন না। শ্রীরামকৃষ্ণ এগিয়ে যাচ্ছেন। ভক্ত যখন ভগবানের দিকে এগোয় না, তখন ভগবান ভক্তের দিকে এগোন। ওই হরি মহারাজ বলছেন, আমরা যদি ঠাকুরের দিকে এক পা এগোই, দু পা এগোই, তিনি এক পা দু পা নন, 10 পা নন, তিনি 100 পা এগিয়ে আছেন। ওই ভূতনাথের দিকে ভগবান শ্রী রামকৃষ্ণ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, উদ্দেশ্য ওই জায়গাটা ছুঁয়ে দেবেন। ভূতনাথ সসংকোচিত, লজ্জিত, শ্রী রামকৃষ্ণ এগিয়ে বলছেন আয় আয় আয়, দেখি দেখি, ছুঁয়ে দিলেন ভূতনাথকে। ভূতনাথ শিহরিত, একই একজন নাপিত যে অদ্বৈতের স্পর্শ
নরেন্দ্রনাথ ভাই সেই অদ্বৈতের স্পর্শ পেলেন ভূতনাথ। ভূতনাথ বহু জনমের কৃপায় ওই সুকৃতিত রয়েছে, যার ফলে তুই প্রভুর স্পর্শ পেলি। আমরা জানি না সে ব্যাখ্যা, আমরা করতে পারি না। আমরা শুধু প্রতিদিনের এই প্রার্থনার আলোকে এইটুকু ভাবতে পারি, প্রভু আমরা কি কোনোদিন সে কৃপা পাবো না? অন্তত স্বপ্নেও কি তুমি এসে আমাদের একবার মাথায় হাত বুলিয়ে যাবে না? আমরা তোমার সেই কোলটির দিকে তাকিয়ে তোমার সেই হাতের স্পর্শ পাওয়ার জন্য যে অপেক্ষায় বসে রয়েছি, সেই ভূতনাথ পরবর্তীকালে তাকে আর ক্ষৌর কর্ম করতে হয়নি। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে চলে আসেন, কাশীপুরে তার মহাসমাধি হয়, কিন্তু ভূতনাথকে কেউ খবর দেয়নি। সেই ভূতনাথ রোজ আসতেন দক্ষিণেশ্বরে, খুঁজে বেড়াতেন আমার মানুষটি কোথায় গেলেন, সেই মানুষ যে আমার প্রিয় মানুষ। আমরা সংসারী মানুষ, সংসারকে আঁকড়ে ধরতে চাই, সংসারে প্রিয় জিনিস খুঁজতে চাই, কিন্তু জগতের স্ট্র্যাটেজি বা ট্র্যাজেডি, আমরা যাকে ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না, আর আমরা যাদের ভালোবাসি না তারাই আমাদের ভালোবাসেন। এটি জগতের অদ্ভুত একটা ট্র্যাজেডি। উই ডু নট নো হোয়াট উই ওয়ান্ট, উই ডু নট ওয়ান্ট হোয়াট উই ওয়ান্ট। বলছেন উই ডু নট নো হোয়াট উই ওয়ান্ট, আমরা জানি না আমরা কি চাই, বাট উই ডু নট নো হোয়াট উই ওয়ান্ট, and we do not want what we know. যেটা আমরা জানি সেটা কিন্তু চাই না। সেই ভূতনাথ ভাবছে, চলছে, কেউ তাকে বলে না। একদিন ভূতনাথের মনে পরিবর্তন, সে ওই ক্ষৌর বাক্সটির দিকে তাকিয়ে বলল, সামান্য পেটের জন্য এই চুরি কাছে আমি এই ভগবান তুল্য মানুষটার গায়ে স্পর্শ করেছি, সামান্য পেট। ওই সূর্যনাথ বলছেন এই চোখ দিয়ে জগতের রূপ দেখবো না প্রভু, তোমার মধ্যেই যদি সব জগৎ থাকে তাহলে তোমাকেই তো দেখেছি। সেই ভূতনাথ ভাবছেন, তার মনোজগতে পরিবর্তন হচ্ছে। দক্ষিণেশ্বরের বিকালের পড়ন্ত সূর্যের আলোয় ভূতনাথের ভেতরের আলো খেলছে, তার হৃদয়ে আকাশে দুর্বার গতিতে সেই অনুরণন হচ্ছে। ভাবলেন না, আর নয়। ওই ক্ষৌর কর্মের বাক্স সমেত সব কিছু গঙ্গায় বিসর্জন দিলেন, রামকৃষ্ণ চরণে লুটিয়ে পড়লেন। পরবর্তীকালে তার নাতিদের তিনি বলেছিলেন, দাদু ভাই তোমরা যাকে আজকে ফুল গলা ঝুমছে পুজো করো, জেনে রেখো সেই মানুষটি আমাকে স্পর্শ করেছিলেন, আমার পায়ের ঘা ভালো করে দিয়েছিলেন। আর তার সঙ্গে এটাও জেনে রেখো দাদু ভাই, তার কৃপায় এই বংশে আর কাউকে ক্ষৌর কর্ম করতে হয়নি। ওই শ্রীরামকৃষ্ণ সব কিছু করতে পারেন, তিনি অবতারের অবতারী, তিনি প্রেমের অবতার, ভালোবাসার অবতার, তিনি ভগবানের বাবা। আসছে জন্মে মূর্খ বামুন, আসছে জন্মে বড় গুরু নেতা দেখা যাবে, এই জন্মটা ওই মূর্খ বামুন কিনে নিল। রামকৃষ্ণ পারচেজ করলেন নরেন্দ্রনাথকে, আপামর ভক্তজনকে শুধুমাত্র ভালোবাসায়। দেখে রাখো, যে ভালোবাসা জাগতিক স্বার্থবোধের ঊর্ধ্বে ভালোবাসা, যে ভালোবাসায় কোনো দোকানদারি নেই, যে ভালোবাসায় রয়েছে সম্পূর্ণরূপে গ্রহণ করা, যে ভালোবাসায় রয়েছে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া, সেইটি ধর্ম, সেইটি প্রার্থনা। আমাদের সমস্ত প্রার্থনার আলোকে যেন ওই একটি সত্য আমাদের ভেতরে সবসময় জাগরুক হয়, যে আমরা যেন ভালো মানুষ হতে পারি। মানুষের এই উত্তরণে, মানুষের এই যাত্রায় যেমন সভ্যতার অগ্রগতি হয়, তেমনি আমাদের মনুষ্যত্বের অগ্রগতিতে যেন আমরা বিবর্তিত হতে হতে ওইটি বুঝতে পারি যে আমরা রামকৃষ্ণের সন্তান, আর তার সন্তান মানে তার গুণগুলোর কিছু অন্তত যেন আমরা গ্রহণ করি। আমার একটি গল্পের কথা মনে পড়ছে।
একবার আকবর বীরবলকে জিজ্ঞেস করছেন, তোমরা বলো ভগবান আছেন, আমি বিশ্বাস করি না, তার অনেক পার্ষদ আছেন, তিনি নিজে কেন আসতে যাবেন? তো বীরবল একদিন ওই মহারাজকে নিয়ে এবং তার পুত্রকে নিয়ে নৌকোয় করে বেরোলেন এবং পুত্র সেলিমের হুবহু একটা পুতুল তৈরি করলেন, দেখতে এক্স্যাক্টলি এক। এবং এই নৌকার তীরে রেখে দিয়ে, মানে একেবারে পাড়ে রেখে দিয়ে বীরবল দেখলেন। হঠাৎ ইচ্ছা করে বীরবল অন্যদের সাথে পরামর্শ করে ওই পুতুল রূপী সেলিমকে জলে ছেড়ে ফেলে দিলেন। যেই না জলে ঠেলে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বীরবল দেখছেন যে পুত্রকে বাঁচাতে গিয়ে সম্রাট নিজে বিচলিত হয়ে ঝাঁপ দিলেন, তাকে তুলে আনা হলো। তখন বীরবল জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনার এত লোক নৌকোয় থাকতে আপনি ঝাঁপ দিলেন কেন? তখন মহারাজ বলছেন, কেন, ও আমার নিজের ছেলে, ওকে আমি বাঁচাবো না? তখন বীরবল বললেন, আপনার সন্তান যেমন আপনার কাছে প্রিয়, জানবেন ভগবানের কাছে ভক্ত ঠিক ততটাই প্রিয়। তাই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান নিজে আসেন, কোনো পার্ষদ নয়। রামকৃষ্ণ এ যুগে এসেছেন, সত্য যুগের সূচনা করে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন যে শ্রীরামকৃষ্ণের নাম নেয় পৃথিবীতে তার কোনো বিপদ হতে পারে না। ঠাকুর তাকে দেখবেন, শেষের দিনে সে জন্মে দেন। সেই শেষের দিনের জন্য আমরা বসে থাকব সেই ভবনদীর মাঝি, যিনি আমাদের ভবনদী পার করে নিয়ে যাবেন সেই অমৃত লোকে। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।